যাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এই দুনিয়া সবই পর, কবর তোমার আপন ঘর। এই দুনিয়া সবই পর, কবর তোমার আপন ঘর। কেমনি সিধায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া। মরণ তোমার লইবে ঘিরে, আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। ভয় কি দিলে আসে না, কোথায় তোমার ঠিকানা। ভয় কি দিলে আসে না, কোথায় তোমার ঠিকানা। মরণ তোমার লইবে ঘিরে, আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাব না। চিন্তা করে দেখো না কবরে কি যাব না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী তাই হাদিস পাকে বলেছে, ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। নবী বলে কবর হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। কেউ যদি এই কবরে ছাড় পেয়ে যায়, হাসরে মিজানে পুলসিরাতে তামাম ঘাটিতে ছাড় পেয়ে যাবে। আর কেউ যদি কবরে আটকে যায়, হাসরে মিজানে পুলসিরাতে তামাম ঘাটিতে আটকে যাবে। বাবাজিরা, আমার নবী তাই বলে, বাবা আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, লৌহ কলম আরশ কুরসি আল্লাহ আমায় দেখিয়েছে, আমি দেখেছি বাবা। তবে মা রাইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। বাবা সাহাবারা, কবরের মতো কঠিন জায়গা কিন্তু আমি নবী আর দেখিনি বাবা। যে কেন কেন দুনিয়ায় সাথী আছে, জাহান্নামে সাথী থাকবে, জান্নাতে সাথী থাকবে, কবরে কোনো সাথী থাকবে না। একাকী নিরালায় নির্জনে আধার ঘরে ফিরে আসামিকে পেশাই করবে। পালাবার কোনো জায়গা থাকবে না। ৯৯টা সাপ দেবে, আযাবের ফারিস্তা হাতুড়ি নিয়ে আসবে রে বাপ। বাবা রে, ওই কবরের মাটিগুলো একদিক থেকে আর একদিকে আযাবীদের জন্য পেশাই করবে বাবা। এই জন্য আমি বলি একটু তওবা করে, একটু ঘুরতে ফিরতে তওবা করে, নামাজের পর একটু বসে একটু দরুদ শরীফ, একটু কলেমা শরীফ মসজিদে একটু পড়ে, দিলটা নরম রাখে, মনটা নরম রাখে। দিল নরম না হলে ইবাদত ভালো হয় না বাবা। বাবা, যারা তওবা চেয়েছে তওবা পেয়েছে। যে বিশরে হাফি এত মদ পান করতো বাবা, শুধু আল্লাহর নাম লিখা একটা কাগজ পড়ে আছে, হুজুর তুলেছে, ওইটা তাজিম করার খাতিরে আল্লাহ বিশরে হাফি যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এই দুনিয়া সবই পর, কবর তোমার আপন ঘর। এই দুনিয়া সবই পর, কবর তোমার আপন ঘর। কেমনি সিধায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া। মরণ তোমার লইবে ঘিরে, আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। ভয়
কি দিলে আসে না, কোথায় তোমার ঠিকানা? ভয় কি দিলে আসে না, কোথায় তোমার ঠিকানা? মরণ তোমার লইবে ঘিরে, আজরাইলে ছাড়বে বাগ। চিন্তা করে দেখো না, কবরে কি যাব না? চিন্তা করে দেখো না, কবরে কি যাব না? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী তাই হাদিস পাকে বলেছে, ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। নবী বলে, কবর হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। কেউ যদি এই কবরে ছাড় পেয়ে যায়, হাসরে মিজানে পুলসিরাতে তামাম ঘাটিতে ছাড় পেয়ে যাবে। আর কেউ যদি কবরে আটকে যায়, হাসরে মিজানে পুলসিরাতে তামাম ঘাটিতে আটকে যাবে। বাবাজিরা, আমার নবী তাই বলে, বাবা আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, লৌহ কলম আরশ কুরসি আল্লাহ আমায় দেখিয়েছে, আমি দেখেছি বাবা। তবে মা রাইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। বাবা সাহাবারা, কবরের মতো কঠিন জায়গা কিন্তু আমি নবী আর দেখিনি বাবা। যে কেন কেন দুনিয়ায় সাথী আছে, জাহান্নামে সাথী থাকবে, জান্নাতে সাথী থাকবে, কবরে কোনো সাথী থাকবে না। একাকী নিরালায় নির্জনে আধার ঘরে ফেলে আসামিকে পেশাই করবে, পালাবার কোনো জায়গা থাকবে না। ৯৯টা সাপ দেবে, আযাবের ফারিস্তা হাতুড়ি নিয়ে আসবে। বাবা রে, ওই কবরের মাটিগুলো একদিক থেকে আর একদিকে আযাবীদের জন্য পেশাই করবে। বাবা এই জন্য আমি বলি, একটু তওবা করে, একটু ঘুরতে ফিরতে তওবা করে, নামাজের পর একটু বসে একটু দরুদ শরীফ, একটু কালেমা শরীফ মসজিদে একটু পড়ে, দিলটা নরম রাখে, মনটা নরম রাখে। দিল নরম না হলে ইবাদত ভালো হয় না বাবা। বাবা যারা তওবা চেয়েছে, তওবা পেয়েছে। যে বিশরে হাফি এত মদপান করতো বাবা, শুধু আল্লাহর নাম লিখা একটা কাগজ পড়ে আছে, হুজুর তুলেছে, ওইটা তাজিম করার খাতিরে আল্লাহ বিশরে হাফিকে কবুল করে ক্ষমা দিয়ে ওলি করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই বাগদাদের জমিনে, বাগদাদের জঙ্গলের ভিতরে বসে রাস্তার গায়ে একটা জায়গায় হযরত ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ ডাকাতি করতো গো। একদিন আল্লাহর হাফেজ কোরআন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে আল্লাহর কোরআন পড়ছে, ভয় লাগছে ডাকাত ধরবে, ও কোরআন পড়তে পড়তে যাচ্ছে। কোরআনের আওয়াজটা ফুজাইলের কানে গেল, আয়াতের মর্ম, এখনো কি সময় আসে না, এখনো কি সময় আসে না আল্লাহর ডর দিয়ে নিজেদের জীবনটাকে পরিবর্তন করার। এই আওয়াজ ফুজাইলের দিল পরিবর্তন করেছে, কলিজা নরম হয়েছে। ওখান থেকে বার হয়ে তওবা করে ওলিদের দ্বারস্থ হয়ে ইবাদতের ভিতর দিয়ে আল্লাহর ওলি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, তাই বলছি, আমি আপনি যদি তওবা করি আমরাও ক্ষমা পাবো ইনশাআল্লাহ। ও আমার বিজানেরা, আলোচনা করি বাবা আল্লাহর বান্দা হযরত হাবিবে আজমির নাম শুনবেন বাবা। ওই হাবিবে আজমি বিশ্ববিখ্যাত সুদখোর ছিল বাবা, এমন কঠোর সুদখোর ছিল, বাড়িতে সুদের টাকা আদায় করতে গিয়ে যদি টাকা না পাওয়া যেত, বাড়িতে থাকা মালামাল গুলো নিয়ে চলে আসতো বাবা। সুদের টাকা আদায় করতে গিয়ে তার বাড়িতে থাকা, তার বাড়িতে টাকা পয়সা না পেয়ে তার বাড়িতে থাকা একটা ছাগলের মাথা নিয়ে চলে এসেছিল বাবা। ওই ছাগলের মাথাটা নিয়ে হাবিবে আজমি বিবিকে বলেছিলেন, এ আমার বিবি, এ আমার বিবি, এই মাথাটা ভালো করে রান্না করো। হাবিবে আজমির বিবি ছাগলের মাথাটা রান্না করেছিল বাবা। তবে খেতে বসার সময়
একজন ভিখারি এসে হাবিবে আজমিকে বলেছিল, ও আল্লাহর বান্দা, আজ কয়েকটা দিন মোর খায় না, আল্লাহর রাস্তায় আমায় কিছু দে না রে ভাই। হাবিবে আজমি ভিখারিটাকে ধিক্কা দিয়েছিল, আয় দূর হয়ে যা, আমার বাড়ি থেকে তুই কিছু পাবি না, আমার যা আছে তোকে দিলে আমার কুলাবে না। ওদিকে হাবিবে আজমির স্ত্রী গোস্তের পাত্রটা খুলে দেখতে পায় গোস্তগুলো সব রক্ত হয়ে গিয়েছে। গোস্তগুলো রক্ত হলো কেন না, ওটা ছিল সুদের মান, আর সুদটা হলো হারাম বাবা, শুধু হলো নাপাক জিনিস বাবা। আল্লাহ তাই কোরআনে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 1 সূরা বাকারার 278 নম্বর আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলে, ও ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের অবশিষ্ট মাল বর্জন করো, যদি তোমরা মুমিন হওয়ার দাবি করো বাবা। আর যদি সুদ ত্যাগ না করো, তাহলে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যা। আমার দিনেরা আল্লাহর নবী দয়ার নবী তাই বলে, বাবারা শুধু খাবে না বাবা, কেন না, আর রিবা সাবউনা হুবান, আর রিবা সাবউনা হুবান, সুদের মধ্যে 70 রকম পাপ আছে বাবা। তবে সব থেকে নিম্ন পর্যায়ের গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ। সুদ খাবে তো মায়ের সাথে জেনা করবি রে বেটা, ওরম গুনাহ তোর হবে বাবা। ওই জন্য বলি সুদ খাবে না বাবা। এখানেই শুধু শেষ না, রাসূলে পাকের কওল তাফসীরের কিতাবে পাওয়া গিয়েছে, নবী পাক যারা হারাম খাবে, যারা সুদ খাবে, আমার আল্লাহ পাক কিয়ামত হাসরের মাঠে তাদের চেহারাটা শুকরের মতো করে তুলবে বাবা। কিসের মতো? শুকরের মতো চেহারা করে তুলবে, বডি হবে মানুষের, মুখটা হবে শুকরের বাবা। তবে একটা জিনিস খেয়াল করে আমি দেখেছি, আপনার এই গোপালপুর এলাকায় কি হয় জানিনি বাবা, তবে আমার ভাঙড়ে খুব জোর হয়। যারা সুদ টুদ খায় দেখেছি, সুদ খেয়ে খেয়ে এমন হাল, মুখটুক গুলো তুবড়ে এমন বিচ্ছিরি হয়ে গেছে, ও মরিয়ে সোর হবে, এখন সোর সোর ভাব আসা শুরু হয়ে গেছে। মিলিয়ে নেবেন, সুদ খুব কঠিন জিনিস। ও আমার বিজানেরা, ওদিকে হাবিবে আজমির স্ত্রী গোস্তের অবস্থা খারাপ দেখে স্বামীকে ডেকে বলেছিল, ও আমার স্বামী এদিকে আসেন, কি অবস্থা দেখেন না, গোস্তগুলো রক্ত হয়ে গেল। হাবিবে আজমি ওই গোস্তের অবস্থা খারাপ দেখে অনুশোচনায় নিজের কলিজা জ্বালিয়ে বিবি জানকে বলেছিল, তোমার বিবি জান, আমি আর শুধু খাবো না, আমি আজ থেকে তওবা করছি, সুদ আর লব না। কেন না, সুদ হলো জঘন্য জিনিস। এরপরে হাবিবে আজমি নিজের আসল টাকাটা ফিরিয়ে আনার জন্য পাড়ায় বার হয়ে গিয়েছে, রাস্তায় নেমে গেছে বাবা। ওই সময় ওই রাস্তায় কিছু বালক খেলা করছিল, ওই বালকেরা খেলা করা অবস্থায় হাবিবে আজমিকে দেখে বলেছিল, ও খেলা সাথী ভাইরা, দূরে সরে যা, কেন
না শুধু করো হাবিবে আজমি আসছে। আজকে যদি ওর শরীরে ধুলাবালি আমাদের গায়ে লেগে যায়, আমরা ওর মতো ঘৃণিত হয়ে যাব। না না না, দূরে সরে যাও বাবাজিরা। ওই সময় হাবিবে আজমি বাচ্চাদের কথাটা শুনে পাওনা আদায়ের রাস্তা পরিত্যাগ করে দিয়ে তৎকালীন সময়ের আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে তাওবায়ে নাসুহা করে ফিরে এসেছিল বাবা। তবে আবার যখন ওই রাস্তায় ফিরছেন, বাচ্চারা তখনও রাস্তায় খেলা করছিল বাবা। বাচ্চারা খেলা করতে দেখে হাবিবে আজমিকে দেখে বলেছিল, ও খেলা সাথী ভাইরা দূরে সরে যা। হাবিবে আজমি তওবাকারী হাবিবে আজমি আসছে। এখন যদি আমাদের খেলা ধুলাবালি হাবিবে আজমির শরীরে লেগে যায় বাবা, আমরা লানতে পড়ে যাব, আমরা ঘৃণিত হয়ে যাব। না, রাস্তাটা শুনে দাঁড়াও। হাবিবে আজমি বালকদের কথাগুলো শুনে অনুশোচনায় কেঁদে কেঁদে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, সবে মাত্র একটা দিন হয়েছে আল্লাহ, আপনার সাথে ভালোবাসা করেছি আল্লাহ। এতে আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। বাবাজিরা, এরপর হাবিবে আজমি গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরে ঘুরে এলান করেছিল, ও নগরবাসীরা, আমার কাছে যার যার ঋণ আছে নিয়ে যাও, যার যা দিন আছে ফিরিয়ে নিয়ে যাও। আমি আর শুধু খাবো না, সুদের মাধ্যমে কামাই করা মালও রাখবো না। যে যা পাওনা পাবে ফিরিয়ে নিয়ে যাও। বাবাজিরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দি রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ফতোয়ায়ে আমিনিয়া থেকে তাই বোঝা যায়। হুজুরের ফতোয়ায়ে আমিনিয়া তৃতীয় খণ্ড পড়ে বোঝা গিয়েছে বাবা, সুদ করে তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে অর্জিত মালামাল যে পাওনাদারদের ফিরিয়ে দিতে হবে বাবা। যে আমি বললি ছাড়বে না, সুদ করবো না, আমার ধরবে, হুজুর দলিল দাও। বাবাজিরা, বসিরহাট আল্লামা হুজুর ফতোয়ায় বলেছে হুজুরেরকে ধরো বাবা। হুজুর বলেছে সুদ করে তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে কামাই করা মাল সব ফিরিয়ে দিতে হবে। বা আমাদের এলাকায় সুদ করে তওবা করে, যে আমার ভাঙড়ে হয়, বসিরহাট এলাকা কেমন জানিনি, যে দেখেছি সারা জীবন সুদ খেয়ে খেয়ে চাচার গায়ের চামড়া ঢিলে হয়ে গেছে, চোখে কম দেখতে পাচ্ছে, চাচা বুঝতে পেরেছে ভাব খারাপ, এবার মনে হয় টিকিট কাটবে। যে চাচা তওবা করতেছে, কিরাম তওবা, কিছুদিন আগে ওরে লোক সুদখোর বলে জানতো, যারে লোক সুদখোর বলে চিনতো, এখন তারে লোক বলে সুদো হাজি। সুদো হাজি বলে হুজুর কেমন? ও সুদ করে করে টাকা করে হজে গেছে, এখন বলে মক্কা কি পাক, মদিনা পাক, মক্কা তৈয়বা, মদিনা তৈয়বা, মক্কা পাক মদিনা পাক, আর সুদখোর কি কথা বলে না পাক, সুদখোর না পাক। হুজুর বলছেন কি করে, চলেন দলিল দেন। আল্লাহর নবী হাদিস বলেছে কি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসামু জিয়াদিল হারাম। নবী বলে হারামের মাল খেয়ে খেয়ে শরীরে যে রক্ত হবে, গোশত হবে, ওই হারামের গোশত রক্তওয়ালা বডি আল্লাহ জান্নাতে যাবে না। তাহলে ও তো টোটাল সব হারাম। তবে ও চাচা হজ না করে যদি টাকাগুলো পাওনাদারদের রিটার্ন দিত, ও তওবা কবুল হতো। যে ও তওবা আল্লাহ নিয়ে নিত, ও হজ করে এসে পাওনা ফিরিয়ে দেয়নি, ও তওবা নেবে না। আর এইরাম যারা শুধু হাজি হয়, তার ফতোয়া শুনলি মাথার চুল পুড়ে যাবে বাপ।
ভুল বলতেছি আমি? এরকম শুধু হাজিদের ফতোয়া শুনলি মাথার চুল ফুটে দেবে। বাবাজিরা, অত সস্তা না আল্লাহর জান্নাতটা, যে অত সস্তা না। নিয়ম পদ্ধতিতে তওবা করো, আল্লাহ নিয়ে নেবেন। কিন্তু নিয়ম পদ্ধতি না মেনে মন গড়া তওবা, মার হবে, মার মার। হয়তো বলবেন হুজুর তাহলে সুদখোররা কি জান্নাতে যাবে না? আমি বলি হ্যাঁ, ইমানের বলে অনেকে জান্নাতে যাবে। তবে কেমন জান্নাতে যাবে একটু বলি। সেদিনে কিছু কাতার হবে, দল হবে। প্রথম ক্যাটাগরি যারা জান্নাতে যাবে, এদের জীবনে কোনো গুনাহ থাকবে না, সব নেকি আর নেকি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এদের বাহিসাব আল্লাহ জান্নাতে দেবে। দ্বিতীয় ক্যাটাগরি যারা আসবে, তাদের গুনাহও থাকবে, নেকিও থাকবে। তবে গুনাহ থেকে নেকি বেশি হওয়ার খাতিরে এরাও আল্লাহ জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, তৃতীয় ক্যাটাগরি যারা আসবে, তাদের জীবনেও গুনাহ নেকি দুটো থাকবে, তবে তাদের নেকির থেকে গুনাহ বেশি হবে। এরা আল্লাহর দয়ায় কেউ জান্নাত পেতে পারে, আবার কেউ জাহান্নাম ঘুরে এসে জান্নাতে যাবে। বাবাজিরা, শেষ ক্যাটাগরি আসবে যাদের জীবনে নেকি বলে কিছু নেই, শুধু সাসার গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এরা কি হবে? এরা জাহান্নামে যাবে। এরা জাহান্নামে যাবে বাবা। তবে এরা কি জান্নাতে যাবে না? হ্যাঁ, ওদের পাপ মোচন করে। কেমন? কর্মকারের হাফত দেখেছেন? যে পুরাতন অস্ত্র নিয়ে ওর কাছে দেবেন, ও হাফরে ফেলে এরম টেনে টেনে হাওয়া মেরে পুড়িয়ে একেবারে নরম করে পিটিয়ে সাটিয়ে নতুন অস্ত্র করে দেবে, ব্যবহার করতে পারবেন। ওরাম ধারায় জাহান্নামের আগুনে আসামিদের ফেলে, আহারে মালাইকাদের মার, আর যে জাহান্নামীদের রক্ত আর পুঁজ গিলিয়ে এরে ফেরেশ না করা পর্যন্ত ওরে তুলে জান্নাতে দেবে না। তবে এদের একটাও নেকি থাকবে না, তাও জান্নাতে যাবে। কারণ একটা ঈমান নামীয় সূক্ষ্ম জিনিস কলিজায় দিয়ে কবরে যাওয়ার খাতিরে। এবার বলবেন হুজুর নামাজ পড়ি আর না পড়ি জান্নাত তো পাবো। হ্যাঁ, পাবেন ইনশাআল্লাহ। আমিও বলছি ঈমান থাকলে আপনিও জান্নাতে যাবেন। তবে এইটা ভেবে নেন না আপনি সারা জীবন বেনামাজি আর আপনার ঘরের পাশে আরেকজন সারা জীবন নামাজ পড়তেছে, ও যেরকম জান্নাত সহজে পাবে আপনি এরকম সহজে পাবেন, এই আশাটা রাখেন না। যদি বলেন হুজুর ও অসুবিধা নেই, ও একটু মারবে তো ঠিক করলো, যদি মনে হয় হ্যাঁ একটু সইতে পারবেন, মাঝে মধ্যে গ্যাসের আগুনে গিয়ে হাতটা চুবিয়ে দেবেন। যে যদি সইতে পারেন চালান। তবে ভুলে যান না, দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের তাপ হবে 70,000 গুণ বেশি উত্তপ্ত। অত সস্তা নয় বাবা। দুনিয়ার জমিনে সব থেকে বেশি জ্বালা যদি কিছুতে থাকে, সেটা কি বলেন? পোড়া জ্বালা। কি ভুল বলছি? পোড়া জ্বালা। পোড়া জ্বালার মতো কোনো জ্বালা নাই বা। যে আপনার কেটে গেছে, ফেটে গেছে, নিজে ধরে বলতে সেলাই দিয়ে না তো ইনফেকশন হবে, পোকা লাগবে, সেলাই মার। ভয় করে না, নিজে নিজে সুই ঠেলতেছে। এরকম দেখেছি অনেকজন ধরে, যে ভয় করে না, কিন্তু পুড়ে গেলে সহজে হাত দিতে দেবে না। ও যখন পড়বে তখন জ্বলবে, আলু উঠে যাবে, আলু যখন গেলবে তখনও জ্বলবে। ওই জন্য তো আযাব, পরজগতের আযাবের প্রধান আযাব হলো আগুন। চলেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমি একটু মাঝে মাঝে নাত পড়ি, আপনাদের অসুবিধা নেই তো? যে একটু কথা বলেন, আমি একটু গজল পড়ি মাঝে মধ্যে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গুনার পাহাড় আর কত কাল বইব আমি ওগো প্রভু। ওই যে কবরে যাওয়ার আগে, ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। গভীর রাতে আধার ঘরে মনে পড়ে কবরের কথা। গভীর রাতে
জানি আমার কবর বাড়ি, না জানি আমার কবর বাড়ি কেমন হবে আজ ভেবে কাঁদি, না জানি আমার কবর বাড়ি কেমন হবে আজ ভেবে কাঁদি। পাপের বারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, গুনার পাহাড় আর কত কাল বইব আমি ওগো প্রভু। ওই জি কবরে যাওয়ার আগে, ওই জি কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। ডান হাতে পাবো কি আমল নামা, কঠিন হাসর ওই বিচার দিনে। ডান হাতে পাবো কি আমল নামা, কঠিন হাসর ওই বিচার দিনে। মুসিবতে ভরাও পুলসিরা, মুসিবতে ভরাও পুলসিরা, মনে হলে ভয় লাগে কাঁদি দিনেরা। মুসিবতে ভরাও পুলসিরা, মনে হলে ভয় লাগে কাঁদি দিনেরা। পাপের বারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, গুনার পাহাড় আর কত কাল বইব আমি ওগো প্রভু। ওই জি কবরে যাওয়ার আগে, ওই জি কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। ওই জি কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ ওয়া আলা